Welcome to Joydeep Choudhury Explores. Our today's topic is which is the best portrait lens. দেখুন বেস্ট কথাটা ব্যবহার করা হয়তো ঠিক হচ্ছে না, কারণ বেস্ট কি, কোনটা সেরা, কোনটা সেরা সেটা আমরাও জানি না, সেটা বলা শক্ত। আজকে আমরা একটা কম্প্যারিজন করব তিনটে লেন্সের মধ্যে, যে লেন্সগুলো আমি বেশ কয়েক বছর ধরে ইউজ করে আসছি। বাই দ্য ওয়ে, আমি কিন্তু নাইকন ইউজার এবং আমি পুরোপুরি এখন শিফট করেছি মিররলেসে, কারণ টেকনোলজির সাথে থাকতে হয়। আমাদের আজকে যে কম্প্যারিজন হবে তিনটে লেন্স, মানে একটা হচ্ছে 50mm নিকন 50mm, একটা নিকন 85mm এবং নিকন 70-200mm। 200mm মানে লং ফোকাল লেন্থ। সেই লেন্সটা আমি দেখাতে পারছি না, বিকজ ওই লেন্সটাতেই ভিডিওগ্রাফার প্রীতম আমাকে শ্যুট করছে। তো প্রথমে আসি জেনারেল লেন্সের কথায়, মানে রেগুলার যে জুম লেন্স থাকে। এই আমার একটা বডি আছে, এখানে একটা 24-70 লেন্স লাগানো আছে, মানে যেটা ভ্যারিয়েবল ফোকাল লেন্থ। এটাকে আমরা বলি ভ্যারিয়েবল ফোকাল লেন্থ। তার কারণ ফোকাল লেন্থটা ভ্যারি করছে ইন বিটুইন 24-70। কিন্তু তাহলে পোর্ট্রেটের ক্ষেত্রে ফটোগ্রাফাররা প্রাইম লেন্স মানে সিঙ্গেল ফোকাস লেন্থ, যার একটাই ফোকাল লেন্থ আছে 50mm বা যেটা 85mm, যেটা ভ্যারিয়েবল নয়, কিংবা হাইলি কোটেড যেটাকে আমরা বলি সুপ্রিম লেন্স, নিকন 200 বা নিকন 70-200 2.8, এই ধরনের লেন্সের ক্ষেত্রে আমরা কেন যাই, এবং আমি কতগুলো কথা বলবো। এবং এন্ড অফ দ্য গেম যে কোনো একটা লেন্সকে কিন্তু আমি বেছে নেবো, আমি মানে যেটাকে আমরা বলি ভ্যালু ফর মানি, যে লেন্সটার ভ্যালু ফর মানি সব থেকে ভালো আমরা তাকে কিন্তু সিলেক্ট করে নেবো। এই নিয়ে প্রচুর ভিডিওস কিন্তু ইউটিউবে আছে, কিন্তু আমার এই ভিডিওটা গোয়িং টু বি একটু টেকনিক্যাল, কতগুলো কথা এসেই যাবে। প্রথমে আসি 50mm এর ক্ষেত্রে। আমি একদম যখন বিগিনার ছিলাম আমি 50mm দিয়ে শুরু করেছিলাম। প্রবাবলি সব বিগিনার কিন্তু 50mm দিয়ে শুরু করে। প্রচুর পোর্ট্রেট করেছি, কিন্তু নাইকনের ক্ষেত্রে 50mm এর ক্ষেত্রে আমার যে এক্সপিরিয়েন্স, কতগুলো ইস্যু আছে। তাতে বড় ইস্যু হচ্ছে হায়ার অ্যাপারচারে। হ্যাঁ, প্রাইম লেন্সে আমরা কেন যাই না, হায়ার অ্যাপারচার চাই, মানে যে লেন্সের হোলটা আছে যেখান থেকে লাইটটা পাস করে সেটা বড় চাই। তাহলে ডেপথ অফ ফিল্ড, মানে পেছনে যা আছে, এখন ক্লায়েন্ট কী চায় বা সবাই কী চায়, আমি ব্যাকগ্রাউন্ডটাকে ফলো করে দেবো, ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করে দেবো বা ঝাপসা করে দেবো গোদা বাংলায়। এখন 50mm এর ক্ষেত্রেও সেটা হয়, কিন্তু 50mm এ হায়ার অ্যাপারচারে শার্পনেস কিন্তু একটা মেজর ইস্যু। এই নিয়ে প্রচুর ব্লগ আছে এবং প্রচুর লেখাপত্র গুগলে আছে, সেগুলো আপনারা পড়তে পারেন। আর এই 50mm এর যে অ্যাঙ্গেল অফ ভিউ, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এটা জেনে রাখার দরকার আছে। এফএক্স ফরম্যাটের ক্ষেত্রে, মানে ফুল ফ্রেমের ক্ষেত্রে, আমি ডিএক্সে যাচ্ছি না যেহেতু আমি এফএক্স ইউজার, এর অ্যাঙ্গেল অফ ভিউটা হচ্ছে 47 ডিগ্রি। তার মানে আমার পোর্ট্রেট ও যখন তুলছে এই অ্যাঙ্গেলে যদি ছবিটা তোলে 47 ডিগ্রি অ্যাঙ্গেলে, ব্যাকগ্রাউন্ডে অনেকটা জায়গা কিন্তু সেই ছবিতে ইনক্লুড হয়ে যাচ্ছে। সেই আপনার যে কোনো পোর্ট্রেট হতে পারে, ফ্যাশন পোর্ট্রেট হতে পারে, ওয়েডিং পোর্ট্রেট হতে পারে, কোনো কনসেপচুয়াল পোর্ট্রেট হতে পারে, এনভায়রনমেন্টাল ট্রাভেল পোর্ট্রেট হতে পারে, এনি পোর্ট্রেট। ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অনেক বড় হয়ে যায়, সেক্ষেত্রে আপনার সাবজেক্টটা ডমিনেন্ট হয় না। মানে পোর্ট্রেটে আমরা কি চাই, যে যার ছবিটা ভাই তুলছি বা যার ফ্যাশন ফটোগ্রাফি করা হচ্ছে, সেই প্রোডাক্টটা বা তার ফেসটা ডমিনেন্ট হয়ে উঠুক। 50mm এর ক্ষেত্রে সেখানে কতগুলো বাধা আছে ডিউ টু অ্যাঙ্গেল অফ ভিউ। এবার আমরা চলে আসছি এর নেক্সট ভার্সন, দ্যাট ইজ 85mm। এটা আমি লং টার্ম ইউজ করেছি, আমার খুব ফ্যাব লেন্স, এবং এটা 1.4 ভার্সন একটা পাওয়া যায়, তার দাম অনেক বেশি। এবং এখানে শার্পনেসটা কিন্তু আমার কখনো মনে হয়নি যে ইস্যু হচ্ছে 1.8-এ। একদম বাই দ্য ওয়ে, আমি একদম ডেড এন্ডে কখনো শ্যুট করি না 1.8-এ, আমি একটু কমে আসি, রাদার 2.2 বা 2.8। এখানে আমার শার্পনেস কখনো ইস্যু হয়নি। যদি ক্যামেরার মধ্যে স্টেবিলাইজার থাকে, ইনবিল্ট স্টেবিলাইজার, এবং আপনার হাত যদি স্টেডি হয়, একদম রেজার শার্প ছবি যেটাকে বলে সেটা কিন্তু আপনারা পেতে পারবেন। এবার আমি চলে যাচ্ছি নাইকন 70-200 এর ক্ষেত্রে। ডেফিনেটলি এটা কস্টলি লেন্স, আপনারা জানেন। এটা হাইলি, মানে এর যে কোটিং থাকে, লেন্সের কোটিং, এটা খুব ভালো আছে, সেই কারণে দামটা মানে প্রচণ্ড বেশি।
এর যখন আমি 200 mm মানে লেন্সের ডেড এন্ডে শ্যুট করছি 2.8-এ বা অন্য কোনো অ্যাপারচারে, আপনার অ্যাঙ্গেল অফ ভিউ কিন্তু আরও শর্ট হয়ে আসছে, আমার ব্যাকগ্রাউন্ডটা আরও ছোট হয়ে আসছে। এই অ্যাঙ্গেল অফ ভিউটা হচ্ছে 12 ডিগ্রি। তার মানে পোর্ট্রেট লেন্সের ক্ষেত্রে ফোকাল লেন্থ যত বেশি হবে তত কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড ব্লার ভালো হবে এবং আমার সাবজেক্টটা টাইট হবে। মানে এই কথাটা ইন্ডাস্ট্রিতে খুব চলে যে আমার সাবজেক্টটা টাইট হয়ে যাবে। টাইট হয়ে যাবে মানে কি, ব্যাকগ্রাউন্ড উইল বি শর্টেন। কিন্তু এখানে একটা প্রাইস এসে যাচ্ছে। এবার যারা লং ফোকাল লেন্থ ইউজ করছেন, যেমন নাইকনের 55mm 200 বা 55 to 300 mm 70 to 300 mm, এরকম অনেক লেন্স আছে। এগুলো ডিএক্স ফরম্যাট লেন্স, ফুল ফ্রেমের জন্য নয়। এগুলোকে আমি ঠিক রেকমেন্ড করব না। 70-300 যেটা আছে, যেটা ইডি, এটা ভালো লেন্স। বাকি যে দুটো লেন্স, এই দুটোকে আমি টয় লেন্সই বলবো। প্রফেশনাল কাজ এগুলো দিয়ে খুব বেশি করা যায় না, কারণ শার্পনেস একটা ইস্যু হয়ে যায়, কালার একটু এদিক ওদিক থাকে। তার কারণ একটাই, যে লেন্সের যে কোটিং থাকে সেটা ভীষণ ইম্পর্টেন্ট এবং এটা বানানোর যাত্রার কম্য নয়। সেই কারণে আমি একটা কথা বারবার বলি যে লেন্স বা ক্যামেরা এটা নকল করা সম্ভব নয়। অনেককে আমি বলতে শুনেছি আমাকে যে দাদা নকল ক্যামেরা কি করে বুঝবো, বা নকল লেন্স। নকল ক্যামেরা আমি আজ পর্যন্ত দেখিনি, আমার মতে হয়ও না। কারণ ক্যামেরার যে টেকনোলজি, লেন্সের যে টেকনোলজি, তার কোটিং, তার শাটার, তার ইন্টেলিজেন্স এত উন্নত, সেটা কেউ যদি কপি করতে পারে তাহলে সে নিকন, ক্যানন বা সোনির নাম দিয়ে কিন্তু বেচবে না, সে নিজের নামে ব্র্যান্ডিং করবে। যাই হোক, টপিক অ্যাপার্ট। এবার তিনটের মধ্যে আমাকে একটা ভালো জিনিস বেছে নিতে হবে। আপনারা জানতে চাইবেন হুইচ ইজ মাই ফ্যাব লেন্স, মোস্ট ফ্যাব লেন্স আমার কোনটা। ডেফিনেটলি 99% অফ মাই ওয়ার্কস, রিসেন্ট ওয়ার্কস কেম আউট ফ্রম 70-200, ভ্যারিয়েবল আছে এবং এটা রেজার্ভ শার্প এবং লং ফোকাল লেন্থ পাওয়া যায়, ব্যাকগ্রাউন্ড শর্টেন করে দিতে পারি। কিন্তু মুশকিল হচ্ছে এর দামটা। তিনটের দাম আপনারা মোটামুটি জানেন। 50mm এর দাম আছে অ্যারাউন্ড 10,000 টাকা। 85mm 1.8 এর দাম আছে অ্যারাউন্ড 30,000 টাকা। এখন আমি আজকের দিনে জানুয়ারি 2023-এ বসে ভিডিওটা করছি। আপনার ভিডিওটা কবে দেখবেন আমি জানি না, দাম বাড়তে পারে কমতেও পারে। ওয়ারএজ 70-200 এর দাম কিন্তু 1.5 লাখ টাকার কাছাকাছি। সুতরাং এতটা অ্যাফোর্ড করা একজন ফটোগ্রাফারের পক্ষে একটু ডিফিকাল্ট, একদম অসম্ভব আমি বলবো না, একটু কঠিন। এবার আসি ভ্যালু ফর মানির প্রশ্নে, যে ভ্যালু ফর মানি তাহলে কার বেশি? 10,000, 30,000, 3 গুণ। 30,000 থেকে 1.5 লক্ষ টাকা। 1.5 লক্ষ টাকা আমরা যারা ফটোগ্রাফার, রিয়েলি ম্যাটার্স। এই টাকাটা ইনকাম করতে অনেকক্ষণ সময় লাগে। তাই আমি বলবো এই তিনটে লেন্সের মধ্যে তুল্যমূল্য বিচারে আমার কাছে উইনার হচ্ছে 85mm। কারণ আমি অনেককে চিনি যারা 85mm দিয়ে বহুদিন কাজ করে যাচ্ছে। কারণ ফোকাল লেন্থ পোর্ট্রেটের মতোই, 50mmটা ঠিক পোর্ট্রেট লেন্স বলা হয় না, 70-এর পর থেকে পোর্ট্রেট তৈরি হতে শুরু করে। তো 85mm আমার কাছে কিন্তু সেরা লেন্স। এর শার্পনেস বলুন আর যে অ্যাঙ্গেল অফ ভিউটার কথা বললাম সেটাও ভালো। সুতরাং একদম নিশ্চিন্তে কিনতে পারেন এবং ফাটিয়ে কাজ করতে পারেন। এরকম অনেক ভিডিও নিয়ে আসছি এবং অনেক টেকনিক্যাল কথাবার্তা হয়তো থাকবে। আমার চ্যানেলে কানেক্টেড থাকবেন। আজকের মতো আসছি, আলবিদা।